আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেল থেকে স্বাগতম। বরাবরের মতোই শুকতারাস লাইফস্টাইল থেকেই আমি এসেছি। আজকে আমি দেখাবো তেলাপিয়া মাছ আমি কিভাবে রান্না করি। আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি এখানে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিব, তারপরে মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে একসাথে আমি ভালো করে মাখিয়ে নিব। আচ্ছা, আমি মাখাতে মাখাতে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার মাত্র কয়েকজন ফলোয়ার আছে। আমি তাদের জন্যই আমি ভিডিও করি। আমি কখনো অস্থির হই না যে আমার কেন আরও লোকজন দেখে না। আলহামদুলিল্লাহ, আমি যেমন আমার ইচ্ছাতে ইউটিউব চ্যানেল খুলেছি এবং আমার কোনো প্যারা নাই যে আমার অনেক লোকজন আমাকে দেখবে। যদি দেখে আলহামদুলিল্লাহ, আর যদি একজন দেখে আমি তাকে নিয়েই এবং তার জন্যই আমার ভিডিও আমি করব। তো এই কথাটা এজন্য বললাম, অনেকেই ইউটিউব চ্যানেল খুললে খুব অস্থির হয়ে যায়, কেন আমার লাইক আসতেছে না, আমার ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না। ধীরে চলেন, আস্তে যান, ভালো মতো কাজ করেন, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে। আর এই কাজের মাধ্যমে যদি ভালো কিছু না হয়, তাহলে বুঝে নেবেন এই কাজে হয়তো আপনার জন্য মঙ্গলজনক ছিল না, তাই আল্লাহ এই কাজে আপনাকে সাকসেসফুল করেনি। কোনো না কোনো কাজে বসে না থেকে কোনো না কোনো কাজ করা ভালো। বা প্রত্যেকটা মানুষের ভিতরে প্রতিভা আছে। কেউ হয়তো ভালো রান্না করতে পারে, কেউ হয়তো অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, কেউ হয়তো অলরাউন্ডার, কেউ হয়তো ভালো বুদ্ধি আছে, কাজ কম পারে। তো কারো না কারোর মধ্যে প্রতিভা আছেই। তো সুতরাং সেগুলো আমরা আমরা খুঁজে বাইর করব যে আমাদের মধ্যে আসলে কি প্রতিভা আছে, এই আর কি। তো যাই হোক, আমি তো পেঁয়াজগুলোকে একটুখানি কিউব করে নিয়েছি। এটাকে আজকে আমি এইভাবে করেই খাবো, একদম কুচি কুচি করি নাই, তাহাতে খেতে ভালো লাগে। আর মরিচগুলো আমি কাটছি দুইভাবে, আমি কেটে দেখালাম, এইভাবেও কেটে দেখালাম, ওইভাবেও কেটে দেখালাম। ভিডিওর জন্য আমি চাকু ব্যবহার করছি, কিন্তু নর্মালি আমি বটি দিয়েই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আমি হলুদের গুঁড়া নিব। আমি আজকে সরাসরি তেলের মধ্যে মশলাটা দিব না, আমি পানি দিয়ে গুলিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, এখন আমি মরিচের গুঁড়া দিব। এই যে যেমন ঝাল খেতে চান সেইভাবেই দিবেন। দো পেঁয়াজতে ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। আমি তো ভাজার সময় একটু লবণ দিয়েই নিয়েছি। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি, পানি অ্যাড করে দিলাম, এতে না মশলাটা খুব সুন্দর মসৃণ থাকবে আর আপনার রান্নাটাও অনেক সহজে হয়ে যায়, সমস্যা হয় না। এটা দিলে আপনার মশলাটা এইভাবে এই পদ্ধতিতে দিলে মশলাটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে না। আর অনেক সময় দেখা যায় ব্যস্ততা, দানা দানা একটা ভাব থাকে, কিন্তু খেয়াল করবেন এই ওয়েতে করলে দানা দানা ভাবটা থাকে না। এখন আমি আদা নিয়েছি, মাছের মধ্যে দিব, থেতো করে নিয়েছি, এই যে থেতো করে নিয়েছি। আর এই যে এই কয়টা উপকরণ দিয়েই আমার রান্না শুরু হবে। আর হচ্ছে গিয়ে আমি সরিষার তেল ব্যবহার করেছি। মাছগুলোকে আমি এইরকম করে ভেজে নিলাম, সবগুলোই ভেজে নিয়েছি। এখন আমি মেন রান্নাতে চলে যাব। প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে আদা কুচিটা দিয়ে দিব, যেটা আমি থেতো করে রেখেছিলাম। এরকম করে পেঁয়াজটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আমার বর খুব পছন্দ করে এই রান্নাটা এরকম করে দিলে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা থেতো করে রেখেছিলাম, যে সেটার খুব সুন্দর স্মেল আসে। যদি আপনারা বা আমরা সবাই যদি
একদম তাজা মশলাটা একদম বেটে দেই, সেটার স্বাদ কিন্তু অন্যরকম। কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেটা সবসময় পারি না, আমাদেরকে কিছু জিনিস ফ্রিজে রেখেই আমাদের রান্নাটা কমপ্লিট করতে হয়। তো যাই হোক আগে থেকে যে মশলাটা আমি দিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে নিচ্ছি। ভালো করে দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যদি রান্না করার সময় সাথে কোনো সঙ্গী থাকে, মানে আমি বোঝাতে চেয়েছি রান্না করার সময় যদি কেউ কথা বলে পাশে থাকে, তখন কিন্তু অনেক রান্নাও খুব সহজেই করা হয়ে যায়। তো আমার ভালোই হয়েছে, আমি ভিডিও করছি আর আপনাদের সাথে কথা বলছি, ভয়েস দিচ্ছি। আমার কিন্তু তখন রান্নায় কনসেন্ট্রেশন আসে, একঘেয়েমি আসে না যে আজকে আমার রান্না করতে ভালো লাগছে না। আমার কাছে মনে হয় আমার দুই একজন যে দর্শক আছে তাদের জন্য তো আমার কিছু রান্না করে দেখাতে হবে। তো যেই কথা সেই কাজ, আমার কিন্তু আজকে অনেক রান্না ছিল, সবগুলো তো আর আমি ভিডিও করিনি। তবে আজকে এই রান্নাটা করার সময় আমি ভয়েস দিচ্ছিলাম, কথা বলছিলাম, রান্না করছিলাম। আর আজকে আমার ভালোও লাগছে না, তাই উপকরণ বা নর্মালি যেভাবে ভিডিও করি সেভাবে করছি না। আমার ইচ্ছা হলো আমি আজকে এভাবেই টা তৈরি করব। আমি ঠিক এভাবেই তৈরি করা শুরু করে দিয়েছি। যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, আমার কথাগুলো আর আমার ভিডিও কোয়ালিটি ভালো হয়ে থাকলে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আমরা তো একজন আরেকজনকে একটু সাপোর্ট করলে আমরা তো সামনে আগাতে পারি, তাই না? তো এই তো আমার ফাইনাল লুক। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করার জন্য আমি বারান্দায় নিয়ে এসেছি, তাতে অরিজিনাল কালারটা দেখা যায়। আমি খেয়াল করেছি যে আমার বেশিরভাগ রান্নাই যে কালারটা অরিজিনাল সেই কালারটা আসে না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।